আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির চেয়েও গাজার ধ্বংসযজ্ঞ বড়, বললেন ইউরোপীয় ইউনিয়ন শীর্ষকর্তা। এরপর জানাবো সুখবর, খান ইউনিসে হামাসের অতর্কিত হামলা, 5 ইসরায়েলি শয়তান নিহত। লোহিত সাগরে মার্কিন এবং ইসরায়েলি বাণিজ্যিক ট্যাঙ্কারে ভয়ঙ্কর মিসাইল হামলা, বলছে রিপোর্ট। আরও জানাবো এবার হামাসকে আত্মসমর্পণের ডাক দিলেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু তাতে লাভ কি, জানাবো সম্পূর্ণ বিস্তারিত। ভিউয়ার্স, প্রতিবেদনটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকবে। এরপর জানাবো এবার ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার হুমকি ইউরোপীয় ইউনিয়নের। মার্কিন সহায়তায় বিলম্ব পুতিনের স্বপ্ন পূরণ করছে, বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবং সর্বশেষ জানিয়ে দেব চিন্তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভোট দেবে না আরব মুসলিমরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির চেয়ে গাজায় ধ্বংসযজ্ঞ বড়, বলছেন ইউরোপীয় ইউনিয়ন শীর্ষকর্তা। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বরেল বলেছেন, ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার পরিস্থিতি ভয়াবহ, বিপর্যয়কর এবং সেখানে ইসরায়েলি যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির ধ্বংসযজ্ঞের চেয়েও মারাত্মক। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির বিভিন্ন শহরে যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছিল গাজা ইসরায়েলের আগ্রাসনে তার চেয়ে বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, গাজা শতকরা 85% মানুষ অভ্যন্তরীণভাবে উদ্বাস্ত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ পর্যায়ের এই কর্মকর্তা বলেন, গাজার ওপর ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তাতে অবিশ্বাস্য সংখ্যক বেসামরিক মানুষ হতাহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শতকরা 60 থেকে 70% বেশি বেসামরিক মানুষ হতাহত হয়েছে বলে উল্লেখ করেছেন জোসেফ বরেল। তিনি বলেছেন, গাজার মানুষের দুর্ভোগ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য নজিরবিহীন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণের ওপর অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদীরা আগের যে কোনো সময়ের চেয়ে সহিংস হামলা জোরদার করেছে বলেও উল্লেখ করেছেন জোসেফ বোরেল। আর এই সূত্র জানাচ্ছে পার্স টুডে। খান ইউনিসে হামাসের অতর্কিত হামলা, 5 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামাসের হামলায় আরও 5 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। উপত্যকার এই দক্ষিণাঞ্চলের স্বাধীনতাকামী সহস্র এই গোষ্ঠীটির যোদ্ধাদের অতর্কিত হামলায় প্রাণ হারিয়েছেন তারা। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস শহরে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলায় 5 ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে। এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনীর 5ম ব্রিগেডের 8111তম ব্যাটালিয়নের সৈন্যরা শহরের একটি স্কুলের কাছে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে নিহত হয়। ইসরায়েলি সেনাবাহিনীর মতে, স্কুল থেকে গুলি চালানো ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য এক পর্যায়ে হেলিকপ্টার, গানশিপ এবং যুদ্ধবিমানকে ডাকা হয়। এছাড়া গত 7 অক্টোবর গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে 433 সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়া গাজায় আরও 3 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। এর মাধ্যমে স্থল অভিযান শুরুর পর নিহত সেনার সংখ্যা 100 ছাড়িয়েছে। গত কয়েকদিনে যেসব সেনা মারা গেছেন তাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসে। সেখানে বর্তমানে স্থল অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা। আইডিএফের তথ্য অনুযায়ী স্থল অভিযানে অংশ নিয়ে শতাধিক সেনা নিহত হওয়ার পাশাপাশি 600 সেনা আহত হয়েছে। লোহিত সাগরে বাণিজ্যিক ট্যাঙ্কারে মিসাইল হামলা, বলছে রিপোর্ট। লোহিত সাগরে একটি বাণিজ্যিক ট্যাঙ্কারে ক্রুজ মিসাইল হামলার ঘটনা ঘটেছে। 2 মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। মার্কিন ওই 2 কর্মকর্তা জানিয়েছেন, হুতি নিয়ন্ত্রিত ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি স্থলভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ওই বাণিজ্যিক ট্যাঙ্কারে আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে গিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একজন কর্মকর্তা জানিয়েছেন, স্টোনটা নামের নরের পতাকাবাহী ট্যাঙ্কারটি বাব আল মানদেব প্রণালী থেকে প্রায় 60 নটিক্যাল মাইল 111 কিলোমিটার উত্তরে থাকা অবস্থায় এই হামলার শিকার হয়। মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস মেসন তখন সেখানে ছিল এবং তাৎক্ষণিক সহায়তা প্রদান করে। আরেকজন কর্মকর্তা বলেন, হামলার কয়েক ঘন্টার মধ্যেই স্টোনটা নিজস্ব ক্ষমতায় চলতে সক্ষম হয়।
ট্যাঙ্কারটির নরওয়েঞ্জা ভিত্তিক মালিক ডোয়েন্টেল কেল কেমিক্যাল ট্যাঙ্কার্স এবং ম্যানেজার হ্যান্সা ট্যাঙ্কার অফিসের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা হয়নি বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। গত 7 অক্টোবর ইসরায়েল ফিলিস্তিনি গাজায় নির্বিচারে বোমা হামলা শুরু করলে ইয়েমেনের হুতিরা এই সংঘাতে জড়ায়। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েল অভিমুখী সব জাহাজকে বৈধ টার্গেট করার হুঁশিয়ারি দিয়ে রেখেছে। এর আগেও তারা কয়েকটি বাণিজ্যিক হামলা চালিয়েছে ও ইসরায়েলি মালিকানাধীন একটি জাহাজে আটক করেছে। এছাড়াও গাজায় আগ্রাসনের প্রতিবাদে তারা ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শিপ ট্র্যাকিং ফার্ম কেরলার তথ্য অনুযায়ী ইস্টন্ডা মালয়েশিয়ার উদ্ভিজ তেল ও জৈব জ্বালানি বোঝাই করে ইতালির ভেনিসের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে এই ট্যাঙ্কারের সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক রয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সূত্র রয়টার্স, টাইমস অব ইসরায়েল এবং আল জাজিরার। হামাসকে আত্মসমর্পণের ডাক দিলেন নেতানিয়াহু। উত্তরের পর এবার দক্ষিণ গাজার খান ইউনিস শহর তছনছ করে দিচ্ছে ইসরায়েল। রাতভর দফায় দফায় হামলা চালিয়েছে এই শহরে। পাল্টা প্রতিক্রিয়ায় তেল আবিবের পাশে হলন শহরে রকেট হামলা চালিয়েছে হামাস। একটি বিবৃতিতে ইসরায়েলি পুলিশ জানিয়েছে হামলায় বড় ক্ষয়ক্ষতি হয়নি। একজন বেসামরিক নাগরিক আহত হয়েছে। আগের দিন সামরিক শাখার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি অডিও ক্লিপে হামাস মুখপাত্র ওবায়দা বলেছেন, আলোচনা অথবা প্রতিরোধের শর্ত সম্মত না হলে জিম্মিদের জীবিত অবস্থায় ফেরত পাবে না ইসরায়েল। সূত্র জানাচ্ছে এএপি এবং আল জাজিরা। দক্ষিণ গাজায় পৈশাচিক হামলার মাঝেই হামাসকে অস্ত্র দিয়ে জামা আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস প্রধানকে উদ্দেশ্য করে দেওয়া একটি বিবৃতিতে তিনি বলেছেন, হামাসের সময় ঘনিয়ে এসেছে, কারণ 2 মাসের মাথায় এসে ইসরায়েলি অভিযান আরও জোরদার হয়েছে। এখনো যুদ্ধ চলছে, কিন্তু এটা হামাসের শেষের শুরু। আমি হামাস যোদ্ধাদের বলছি, এটাই শেষ। ইয়াহিয়া সিনওয়ারের জন্য মরবেন না, এখনই আত্মসমর্পণ করুন। গত কয়েকদিনে কয়েক ডজন হামাস সদস্য আমাদের বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে বলেও উল্লেখ করেছেন তিনি। তবে তিনি এর সপক্ষে কোনো প্রমাণ পেশ করেননি। এবার ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার হুমকি ইউরোপীয় ইউনিয়নের। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতায় জড়িত উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব পেশ করবেন বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। পশ্চিম তীরে উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সংগঠিত সহিংসতা সম্পর্কে ইউরোপীয় ইউনিয়ন উদ্বিগ্ন উল্লেখ করে এই তথ্য জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার। সোমবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর বোরেল সাংবাদিকদের বলেছেন, কথা থেকে কাজে যাওয়ার সময় এসেছে। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জনগণের বিরুদ্ধে সহিংসতার বিষয়ে আমরা যে ব্যবস্থা নিতে পারি তা গ্রহণের সময় এসেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত 7 অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বসতি স্থাপনকারীদের হামলা দ্বিগুণের বেশি বেড়েছে। সহিংস হামলা এবং ইসরায়েলি বাহিনীর অভিযানে অধিকৃত এই অঞ্চলে কমপক্ষে 275 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে অন্তত 63 জন শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় 3,500। এবং সর্বশেষ জানিয়ে দিব, মার্কিন সহায়তায় বিলম্ব পুতিনের স্বপ্ন পূরণ করেছে বললেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ক্ষমতাসীন ও বিরোধীদের দ্বন্দ্বের জেরে ইউক্রেনের জন্য অর্থ সহায়তার অনুমোদন দিতে পারছে না মার্কিন কংগ্রেস। যুক্তরাষ্ট্র অর্থ সহায়তার অভাবে রাশিয়ার বিরুদ্ধে লড়াই বেশ বেকায়দায় পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমন পরিস্থিতিতে জেলেনস্কি বলেছেন, কিয়েভের জন্য মার্কিন সহায়তা অনুমোদন দিতে দেরি হয় তা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বপ্ন পূরণ করছে। মার্কিন ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে এক বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। খবর ফ্রান্স 24-এর। জেলেনস্কি বলেছেন, ইউক্রেন শুধু নিজের অস্তিত্বের জন্য নয়, সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউরোপ জুড়ে যে স্বাধীনতার দুয়ার উন্মোচন হয়েছিল তা সুরক্ষা লড়াই করছে। রিপাবলিকান নেতাদের তিরস্কার করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, সৈনিকদের সঙ্গে রাজনৈতিকবিদদের বিশ্বাসঘাতকতা করা উচিত নয়। ইউক্রেনে মার্কিন সহায়তার প্রবাহ কমে যাওয়ায় ভ্লাদিমির পুতিন উল্লসিত হচ্ছেন। তিনি বলেন, যদি ক্যাপিটাল হিলে অমীমাংসিত বিষয়ে কেউ অনুপ্রাণিত হয় তবে সেটি কেবল পুতিন ও তার অসুস্থ চক্র। সহায়তা দেরি হলেই তারা তাদের স্বপ্ন সত্যি হতে দেখে। আপনারা ইউক্রেনের উপর নির্ভর করতে পারেন। আশা করি আমরাও ঠিকঠাক ততটাই আপনাদের উপর নির্ভর করতে পারব। পুতিনকে অবশ্যই হারাতে হবে।